আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 9:45, এখন 9:45 বাজে। তো এখন থেকে আমাদের ব্লগটা আজকে স্টার্ট করছি। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আজকে আমরা একটু বাইরে যাব, তাই তো তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো ভিডিওটা এখন স্টার্ট করে দিই। বুনি এখন পড়ছে, তো চলো এখন ও পড়ে নিক। আমি ওকে বললাম যে আমার সাথে একটু ভিডিওটা স্টার্ট করে দিই, তারপর আবার পড়বি। আর এখন দেখি মা কি রান্না করছে। আর আমি তো সকালে পড়িয়ে ছুটি দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তো দেখি মা আছে কি রান্না করছে, তোমাদের সাথে শেয়ার করি। আর আমিও দেখি, আমিও জানি না এখনো কি রান্না হয়েছে আজকে। তো এদিকে দেখো গোলাপ গাছে আবার ফুল ফুটেছে। এই গাছ দুটো আমাকে এতবার ফুল দিয়েছে না, এই গাছ দুটো কিনে যে আমি সার্থক সেটা প্রমাণ করেই দিয়েছে। এখানে আবার একটা কুড়ি হয়েছে, এখানে কুড়িটা ফুটেও গেছে হালকা, আর এটা তো ফুল ফুটেই গেছে পুরো। এই গাছটাতেও একটা কুড়ি হয়েছে, এইখানে একদম ছোট মতো এইসবই হচ্ছে। তো যাই হোক, এই গাছ দুটো কিনে আমি ঠকে যাইনি। বারবার ভাবছি যে গাছগুলোকে একটু অন্য জায়গায় মানে তুলে বসাবো, যে বাইরে বসাবো কি কোনো একটা বড় জায়গায় মাটি দিয়ে বসাবো, কিন্তু বসানো আর হচ্ছে না, কারণ এখানে তো বড় জায়গা রাখা যাবে না। আর বাইরে বসালে না ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের এত ঝামেলা। ওরা মানে স্কুল থেকে যখন বাড়ি যাবে, বাইরে যাওয়া ফুল গাছটা হচ্ছে, সেই দিন তো ফুল ফুটেছিল দেখালাম, তারপরের দিন দেখছি আর নেই, ওইটা তুলে নিয়ে চলে গেছে। তো বাইরে বসাতেও ভয় লাগছে, যদি তুলে নিয়ে চলে যায়, এত বড় গাছ, এত সুন্দর গাছ, যদি ফুলগুলো তুলে নিয়ে যায় কেমন লাগবে। আমি মা আর বোন রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি, মানে আমরা জাস্ট বাড়ি থেকে বেরিয়েছি আর টেকারটা পেয়ে গেছি। অনেক ভাগ্য ভালো আমাদের আছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, জাস্ট টেকারে উঠেছি না তার আগে থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ছাতা নিয়ে এসে আমরা টেকার ধরেছি। তো ট্রেকার থেকে এইমাত্র নামলাম, এবার এখান থেকে যাবো সোজা হচ্ছে চুঁচড়ো। গেছিলাম হচ্ছে ব্যাংকে, আমি মা আরো অনেকে মিলে, আমাদের যে একটা 11 জনের দল আছে, সেই দলেরই কাজ ছিল, তাই গিয়েছিলাম কাজটা মেটাতে। বাড়িতে একা থাকবো, আব্বা তো কাজে যাচ্ছে, তাই বুনিকেও সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছি। আমি বুনি মা তিনজনেই যাচ্ছি। তো এখানে এসে একটু আনারস কিনেছিলাম, আনারসটা খেয়ে নিলাম। তারপরে বাড়ি ফেরার পথে নিয়েছিলাম হচ্ছে কেক। আজকে কিন্তু মেয়ে আমার থেকে নিইনি, আজকে কেকার মধ্যে নিলাম। বুনি বলে দেখি কেকার মনে টেস্টটা কেমন। যাই হোক, 19-20 ফারাকটা অবশ্যই আছে। মেয়ে আমারই বেস্ট। তো এখান থেকে নিলাম, তিনজনের জন্য 3টে পেস্ট্রি নিয়েছিলাম আর বোনের জন্য 2টো চকলেট নিয়েছিলাম। তো যাই হোক, চলো এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি আসতে আসতে রাস্তায় কেকগুলোর কি অবস্থা হচ্ছে দেখো। চকলেটেরটা আর স্ট্রবেরিটা তাও ঠিক আছে, কিন্তু বাটারস্কচের ওপরে যে ক্রিমের লেয়ারটা ছিল সেটা একদম নষ্ট হয়ে গেছে। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে এলাম। সেই লাস্টে কখন এসেছিলাম, তখন মনে হয় আমি ওই সকালবেলায় না, স্টার্টিংয়ের সময় তখনই ফার্স্ট এসেছিলাম, তারপর আসিনি। দিয়ে এখন একটু আগে বাড়ি এলাম, এসে ফ্রেশ হলাম, দিয়ে খাওয়া দাওয়া করলাম। মানে তখন এত তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম না, আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তখন বেরিয়েছিলাম হচ্ছে 11টার মধ্যে আমরা রেডি হয়েছি, তিনজনে গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে বেরিয়েছি। তো কিচ্ছু ক্লিপ নেওয়া হয়নি, বেরিয়েছি রাস্তায় যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি, তো ভয়েস ওভার দিয়ে দেবো। তো এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন খাওয়া দাওয়া করে শোবো, শুয়ে আবার বিকালে উঠবো, কারণ বিকালে একটু মার্কেটে যেতে হবে, মানে বাড়ির কিছু মাসকাবারি দোকান শেষ হয়ে গেছে, সেইগুলো একটু দোকান করতে যাব। বুড়ি আবার পড়া আছে বিকালে, তো তাড়াতাড়ি গিয়ে দোকানগুলো করে নিয়ে আসতে হবে। তো চলো এখনকার মতো একটু শুয়ে পড়ি। এখন কটা বাজছে? 3:19। এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বিকেল থেকে ভিডিওটা কন্টিনিউ করবো। তো গাইস, আমি মাত্র ঘুম থেকে উঠলাম, তো এখন থেকে আবার ভিডিওটাকে স্টার্ট করছি। এবার যাবো হচ্ছে দোকানে। এখন বিকেল 5:10। তো ঘুম থেকে উঠে চোখগুলো ফুলে গেছে, একটুখানি ঘুমলে অনেকেই চোখ পুরো ফোলা, আবার ঘুমিয়ে আরও চোখ ফুলে গেছে। তো চলো যাই দোকানে, এখন না গেলে না আরও ভিড় হয়ে যাবে। দোকানে একেই বিকেলে খুব ভিড় হয়, রাস্তা দেরি হয়ে যাই, দোকানটা করে নিয়ে আসি। দেখি কী করে নিয়ে এলাম দোকান, তোমাদের অবশ্যই শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকবো। ওমা আসছি। তো এই হলো আজকের মুদিখানার দোকান। তো মুদিখানা থেকে আমি এইমাত্র এলাম, আর এই হলো আমাদের আজকে 1 সপ্তাহ, মোটামুটি 1 সপ্তাহ মতো চলে যাবে, সপ্তাহে বাজার করা হয়। আর এই তেলটা হচ্ছে আমার জন্য, এই তেলটা আমি ইউজ করি একমাত্র। আমার সাথে সাথে এখন মাও এই তেলটা ইউজ করা ধরে গেছে, কিন্তু এই তেলটা এত ভালো না, হেয়ারটা একদম সফট রাখে। এটা হচ্ছে প্যারাশুটের অ্যালোভেরা কোকোনাট অয়েল। তো এই হলো মুদিখানার দোকান। আর নিয়ে এসেছিলাম হচ্ছে নিমকি। তো নিমকি বুনিকে দিয়ে এলাম, ও যেহেতু চা খাবে, চা খেয়ে এখন পড়তে যাবে, তাই ওকে দিয়ে চলে এলাম। চা চিনি বাদ দিয়ে বাকি সব কিছু এই ড্রামটাই থাকবে, যখন যেটা প্রয়োজন হবে সব বার করে নেওয়া হবে। তেল,
ময়দা সব কিছু এখানে দিয়ে দেবো এবার। তো চলো এই কাজটা করে নিই, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে আমার। এটা না বেশি জোরে আটা যাবে না, এটা দিলে আর খোলা যায় না, বড্ড শক্ত এই ড্রামটা। তো চলো এইগুলোকেও রেখে দিই। তো বুনি চলে গেল পড়তে, আমি এখন এই কেকটা খেয়ে তারপরে এই বিছানাটাকে চাদরটাকে চেঞ্জ করে দেবো। তো চলো এখন কেকটা খেয়ে নিই, এখনো চা খাওয়া হয়নি, চা খাবো আগে, কেকটা খাই তারপরে। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, কারণ আমার এখন পড়তে বসতে হবে। আমার বইগুলো এখানে তো উল্টো পাল্টা হয়ে আছে, আমার বই সব একদম মিক্স হয়ে পড়ে আছে, এখানে ওরা বইগুলো এখন বাছাই করতে হবে। কারণ গিয়েছিলাম আজকে মায়ের দরকারে, তো ওই ব্যাগটাকে নিয়ে গেছিলাম, তো এখানে মায়ের জিনিসপত্র ছিল, তাদের আমার বইগুলোকে সব বার করা হয়েছিল। আমার যা সব বইপত্র সবাই ব্যাগের মধ্যেই থাকে, বেশি করে তো বই নেই, জাস্ট একটা বই আর 4টে খাতা, একটা বোর্ড, আর কিছু থাকে না, 2টো পেন থাকে। তো চলো ভিডিওটা আজকের মতো আমি শেষ করবো। বিছানা চাদর পাল্টানো হয়ে গেছে, ঘর ছাড়তে হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আল্লাহ হাফিজ।